নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো যে হেনরি ক্লাসেন টেস্ট ক্রিকেট থেকে সে অবসর ঘোষণা করেছে। আর এটা কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য খুব একটা ভালো খবর না, ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটের জন্য। তো তার এই ছোট্ট ক্যারিয়ার, মাত্র তিনি 4টা ম্যাচ খেলেছে। তার ডেবিউ হয়েছিল 2018 সালে ইন্ডিয়ার বিরুদ্ধে রাঁচিতে। তো সেভাবে তিনি নিজেকে প্রমাণ করতে পারেনি 4টা ম্যাচে। দিয়ে তিনি অবসর নিয়েছে। তো আমার মনে হয় এটা একটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন, মাত্র 32 বছর বয়সে। তো আমার মনে হয় তিনি আরও কিছু প্রুভ করতে পারতেন, এই টেস্ট ক্রিকেটে আরও তার দেওয়ার অনেক কিছু ছিল। তো যাই হোক, তিনি অবসর নিয়েছে। তো তার 4টা ম্যাচে 104 রান মাত্র করেছে 8টা ইনিংসে। তো হাইয়েস্ট স্কোর হচ্ছে 35। তো আমি জানি না তো কেন তিনি অবসর এত তাড়াতাড়ি নিলেন। তো বর্তমান দিনে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে মানে কুইন্টন ডিকক থেকে শুরু করে সবাই কিন্তু অনেক তাড়াতাড়ি অবসর নিয়ে নিচ্ছে। কারণ কি, যে বিভিন্ন দেশে লিগ খেলার জন্য যে একটা টাকার একটা ব্যাপার থাকে। তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম লিগ, যেমন আইপিএল হয়, এসএ-20 কদিন পরে শুরু হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে। তো এই লিগ খেলার দিকে সব প্লেয়ারের একটা কেমন যেন ঝোঁক বেড়ে যাচ্ছে। তো সেই জন্য টেস্ট ক্রিকেটের সেই সৌন্দর্য বা টেস্ট ক্রিকেটের যে একটা বাঁচিয়ে রাখার যে একটা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এই প্লেয়ারটাকে টেস্ট ক্রিকেটে দরকার ছিল, যেমন ভারতের ঋষভ পান্ট আছে, অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড আছে, যাদের জন্য তো আমরা টেস্ট খেলাটা দেখতে এনজয় করি। তো আমার মনে হয় যে হেনরি ক্লাসেন একটু সিদ্ধান্তটা তিনি একটু বুঝে শুনে নিতে পারতেন, একটু সময় দিতে পারতেন নিজেকে। সে যাই হোক, তিনি অবসর নিয়েছেন। তা সে বলেছে যে আমার ফেভারিট ফরম্যাট হচ্ছে টেস্ট ক্রিকেট। তো আমরা জানি যে টি-20 ওয়ানডে তিনি খুব কীভাবে খেলেন। তো যাই হোক, তার সিদ্ধান্ত কথা আমরা মেনে নিতেই হবে। ফ্যান হিসেবে খারাপ লাগছে ওর, যে তিনি হয়তো সাউথ আফ্রিকা আরও কিছু দিতে পারতেন সাউথ আফ্রিকাকে টেস্ট টেস্ট ক্রিকেটে। ঠিক আছে, যাই হোক। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আর ভিডিওটা পছন্দ হলে লাইক দিও।